নাম কুরবানি আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের মাধ্যমে এর সূচনা শুরু হয়েছিল। আর এই কুরবানি আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতের উপরে এই কুরবানিকে আল্লাহ তাআলা নির্ধারিত আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। আর কুরবানি যে সওয়াব বলে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি প্রদান করবেন। আর এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এটা হলো সুন্নত। কুরবানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির পশু শিং, তার খুর এবং তার লোম সহ উপস্থিত করবেন এবং এই কুরবানির জন্তুটা জাহান্নামে আপনার আমার একটা প্রতিবন্ধক সৃষ্টি করবেন। সর্বশেষ পুল সিরাতে আল্লাহ তাআলা এই কুরবানির পশুটাকে আমাদের বাহন হিসাবে আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। বছর ঘুরে আবার কুরবানি আমাদের সামনে সমাগত। 10ই জিলহজ পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানি। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পশুকে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরবানি করা। কুরবানির সূচনা আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের মাধ্যমে এই কুরবানির সূচনা শুরু হয়েছিল। ওই যে কুরবানি শুরু হয়েছে এরপরে আর কখনো এই কুরবানি বন্ধ হয় নাই। তাহলে কুরবানির সূচনা হয়েছিল আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে। এরপরে আর কখনো এই কুরবানির এই বিধান বন্ধ হয়নি, রহিত হয়নি, বলে কিয়ামত পর্যন্ত এই বিধান চালু থাকবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা ঘোষণা করেন প্রত্যেকটা উম্মতের জন্য এই কুরবানির বিধানকে আমি নির্ধারণ করে দিয়েছি। কেন নির্ধারণ করে দিয়েছি? ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে তারা আল্লাহ তাআলার দেওয়া চতুষ্পদ জন্তু আল্লাহ তাআলার নামে তারা যেন কুরবানি করে। এই আয়াতের মাধ্যমে স্পষ্ট আমাদের বুঝে আসলো কুরবানির বিধান আল্লাহ তাআলা শুধু আমাদের উপরেই নির্দেশ করেন নাই, আমাদের উপরেই জারি করেন নাই, বরং আমাদের পূর্বে প্রত্যেকটা উম্মতের উপরে এই কুরবানির বিধান আল্লাহ তাআলা দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম কুরবানি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনিও কুরবানি করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম তিনিও কুরবানি করেছেন। তাহলে প্রত্যেকটা নবী তারাও কুরবানি করেছেন। তারা কুরবানি করেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুরবানি করার জন্য তাদেরকে আদেশ করেছেন। তাহলে সেক্ষেত্রে আমাদের এই কথা ভাবার কোনোই সুযোগ নাই যে শুধুমাত্র আমাদের উপরেই এই কুরবানির বিধানকে আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন, বরং পূর্ববর্তী উম্মত যারা নবী যারা তারাও এই কুরবানি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটা বিষয়, একটা হলো আপনার প্রভুর নামে কুরবানি করুন এবং নামাজ কায়েম করুন। এই আয়াতের প্রেক্ষাপট হলো বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতি
বিভিন্ন গোত্রের লোকেরা তারা কুরবানি করত তাদের মূর্তির নামে, প্রতিমার নামে, মাসিহ নামে, দেব দেবীর নামে তারা কুরবানি করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা কাউসারের এই আয়াত নাজিল করে দিলেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ যেমন রবের জন্য হবে, ঠিক তেমনি ভাবে কুরবানি এটাও রবের জন্য হবে। নামাজ কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কুরবানি এটাও আল্লাহ তাআলার জন্য হতে হবে। তখন কোরআনে কারীমের এই আয়াতের মাধ্যমে মূর্খতার যুগে, বড়তার যুগে, জাহালাতের যুগে যারা মূর্তির নামে, যারা প্রতিমার নামে কুরবানি করেছে, তাদের এই প্রতিমার নামে কুরবানিকে রহিত করা হলো এবং তাদেরকে এই কথা জানিয়ে দেওয়া হলো যে আজ থেকে, এখন থেকে কোনো মূর্তির নামে, কোনো প্রতিমার নামে কুরবানি হবে না। কুরবানি হবে আমি রবের সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মওত একমাত্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির গোশত, রক্ত আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই পৌঁছায় না। বলে তাহলে কি পৌঁছায়? আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কুরবানির পশুর গোশত, রক্ত এটা কোনো কিছুই আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, খোদাভীতি, তোমাদের দিলের আন্তরিকতা, তোমাদের দিলের ইখলাস, এটাই রবের কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। কুরবানির ইতিহাসের সময় আমি বলেছিলাম, হাবিল কাবিল তারা দুই ভাই যে কুরবানি করেছিল, আগের যুগের কুরবানি ছিল, তারা কুরবানি করত, আসমান থেকে একটি অগ্নিশিখা এসে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত। যার কুরবানি অগ্নিশিখা জ্বালিয়ে দিত তার কুরবানি কবুল হয়ে যাইত। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে যে না, ওই মূর্খতার যুগের মতো তোমাদের কুরবানি নয়। বলে তোমাদের কুরবানির রক্ত, গোশত কোনো কিছুই আমি রবের কাছে পৌঁছায় না। তোমাদের দিলের তাকওয়া, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের দিলের তাকওয়া, তোমাদের পরহেজগারি, খোদাভীতি, তোমাদের দিলের ইখলাস, এটাই আমি রবের কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখছে, আগের যুগে মানুষ যখন কুরবানি করত, কুরবানি করার পরে এই কুরবানি পশুর গোশত এবং রক্ত বাইতুল্লাহ শরীফের মধ্যে তারা লাগিয়ে দিত। তারা মনে করত যে কুরবানির গোশত আর রক্ত যদি বাইতুল্লাহ শরীফের মধ্যে লাগাইয়ে দেয় তাহলে মনে হয় আমাদের কুরবানি বিশুদ্ধ হয়ে গেছে, আমাদের কুরবানি কবুল হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা স্পষ্ট জানাইয়া দিছে যে তোমাদের গোশত, রক্ত যাই বাইতুল্লাহ শরীফের মধ্যে, খানায়ে কাবার মধ্যে তোমরা লাগিয়ে দাও, বলে এর দ্বারা তোমাদের কুরবানি হয় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের এই কুরবানির গোশত, রক্ত বাইতুল্লাহ শরীফে লাগাও, এটা আমি আল্লাহর কাছে পৌঁছাই না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরে যে ইখলাস, তোমাদের খোদাভীতি, তাকওয়া, এটাই রবের কাছে পৌঁছায়। তোমরা কুরবানি করছো দেব দেবীর নামে, মূর্তির নামে, প্রতিমার নামে কুরবানি করে এর গোশত আবার বাইতুল্লাহ শরীফে লাগাইয়া দাও, তার মানে এগুলা কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে কুরবানি করার, তারা যদি কুরবানি না করে,
ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তাহলে সে যেন আমাদের ঈদগাহের মুসল্লা সে যেন না আসে, অর্থাৎ ঈদগাহে তারা যেন না আসে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, কুরবানির ক্ষেত্রে এত গুরুত্ব দিলেন, এত কঠোর ভাষায় বললেন, বিষয়টা তো আমাদের বুঝে আসলো না। আমরা যে কুরবানি করব, মা হাযিহিল আদহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানির তাৎপর্য কি? আমরা যে কুরবানি করব, এই কুরবানির তাৎপর্য কি? রাসূল বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো এই কুরবানি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে আবার পাল্টা প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কুরবানি যে আমরা করব, কুরবানির লাভ কি? কুরবানির ফাজাইল কি? আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, চাকরি, অফিস, আদালত, বিভিন্ন কাজকর্ম, বলে আমাদের সবাই লাভ দেখি, লাভ লাভ না জেনে কেউ কোনো কাজ আমরা করি না, সকলে লাভ খুঁজে। তো সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করতেছেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কুরবানির ফজিলত কি, এটার লাভ কি? রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের জন্য নেকি রয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করতেছে, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ভেড়া আর দুম্বার ক্ষেত্রে কি একই? ভেড়ার পশম অনেক বেশি না? ভেড়া, দুম্বা, বকরি, এগুলো পশম তো বেশি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ভেড়া আর দুম্বা যদি কুরবানি করি, ওই ভেড়া এবং দুম্বার ভিতরে যেই পরিমাণ পশম আছে, ওই পরিমাণ পশমের বিনিময়ে কি আল্লাহ আমাদেরকে নেকি দান করবেন? রাসূল বলতেছেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, হ্যাঁ, তোমাদের ভেড়া, দুম্বা, বকরি, বলে প্রত্যেকটা পশুর বিনিময়, প্রত্যেকটা পশুর পশমের বিনিময় আল্লাহ তাআলা তোমাদেরকে এক একটি করে নেকি আল্লাহ তাআলা প্রদান করবেন। সুবহানাল্লাহ। আমরা যে ভেড়া, দুম্বা, বকরি, উট, গরু যে যাই আমরা কুরবানি করি না কেন, বলে এই প্রত্যেকটা পশু কুরবানি করার ক্ষেত্রে এই পশুর শরীরে যেই পরিমাণ লোম রয়েছে, ওই পরিমাণ, ওই প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেন, সাহাবীরা, তোমরা কুরবানির ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করছো, এর আরো কত ফজিলত রয়েছে শোনো। রাসূল তখন বলতেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, কুরবানির পশু কিয়ামতের দিন তার শিং, তার পশম এবং তার খুর সহ আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কুরবানির পশু কিয়ামতের দিন উপস্থিত হবে, তাকে আনানো হবে, সে আসবে। বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, তার যে শিং, এই শিং সহ, তার শরীরের প্রত্যেকটা লোম সহ, এবং তার পায়ের যে খুর আছে, খুর, এই খুর সহ আল্লাহ তাআলার সামনে তাকে উপস্থিত করানো হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের বর্ণনা অথবা হাদিসের শেষের অংশ, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ বিল আরদি ফাতিবু বিহা নাফসান, রাসূল বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ বিল আরদি, তোমরা যে কুরবানির পশু জবে করবা, বলে কুরবানির পশু জবে করার পরে তার প্রথম ফোঁটা, তার কুরবানির জন্তুর, পশুর, তার রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাতিবু বিহা নাফসান, সুতরাং তোমরা আনন্দ চিত্তে, প্রফুল্ল চিত্রে
তোমরা কি করো? কুরবানি করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে বলতেছেন, ইয়া ফাতেমা কুমি ইলা উদহিয়াতিকি, হে ফাতেমা তুমি ওঠো, তোমার কুরবানির জন্তু যেখানে জবাই করা হবে সেখানে তুমি উপস্থিত হও। ফা ইন্না যালিকা বিআউয়ালি পাতরাতিন তাকতিরিন, তোমার কুরবানির পশুর প্রথম ফোঁটা বিআউয়ালি কতরাতিন তাকতুরি বিমাগফিরাতিল লিকুল্লি যামবিন, তোমার পশুর প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি যারা করব, যিনি কুরবানি দাতা, যার পক্ষ থেকে কুরবানি হবে, তারা কুরবানির সময় কুরবানির জন্তুর পাশে, পশুর পাশে গিয়ে দাঁড়ানো। আর যদি মহিলা হয়, মহিলাদের ক্ষেত্রে পর্দার ব্যাঘাত ঘটবে বলে এজন্য বর্তমান সময়ে মহিলাদের না আসাই উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউদহিয়াতাহু কানাত লাহু হিজাবাম মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান, যেই ব্যক্তি সওয়াবের আশায় আনন্দ চিত্তে মনকে উজাড় করে আন্তরিকতার সাথে ইখলাসের সহিত যে ব্যক্তি কুরবানি করবে, আল্লাহ তাআলা তার এই কুরবানির জন্তুটাকে কানাত লাহু হিজাবাম মিনান নার বলে জাহান্নামকে তার প্রতিবন্ধক হিসাবে আল্লাহ তাআলা বানায়া দিবেন। জাহান্নামে যদি কোন কারণবশত আপনার ঠিকানা হয়ে যায়, তাহলে এই কুরবানির পশু, এই জন্তু আপনাকে জাহান্নাম থেকে কি করবে? এটা প্রতিবন্ধক হবে, প্রাচীর হয়ে এসে দাঁড়িয়ে যাবে। রাসূল বলতেছেন, সাহাবীরা শোনো, ইসমিনু দহায়াকুম ফাইন্নাহা মাতায়াকুম আলা সিরাতি, তোমরা মোটা তাজা হৃষ্টপুষ্ট দেখে তোমরা কুরবানি করো। ফাইন্নাহা মাতায়াকুম আলা সিরাতি, কেননা এই কুরবানির পশুটা তোমাদের পুলসিরাতের একটা বাহন হবে। সুবহানাল্লাহ। পুলসিরাত 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, 1999 জন বলে এই পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। 1999 জন ওই পুলসিরাত পার হতে পারবে না। কেউ শুরুতে পা দেওয়ার সাথে সাথেই পড়ে যাবে, কেউ একটু অগ্রসর হলে পড়ে যাবে, কেউ মধ্যখানে, কেউ শেষ প্রান্তে গিয়ে বলে জাহান্নামে পতিত হয়ে যাবে, পড়ে যাবে। রাসূল বলেন, ইসমিনু দহায়াকুম, তোমরা মোটা তাজা দেখে কুরবানি করো। কেন? ফাইন্নাহা মাতায়াকুম আলা সিরাতি, এই পুলসিরাতে তোমাদের এই কুরবানির পশুটা, এই জন্তুটাকে আল্লাহ তাআলা তোমাদের যানবাহন, তোমাদের একটা বাহন হিসাবে আল্লাহ তাআলা বানায়া দিবে। তাহলে চিন্তা করেন, কুরবানির পশু যারা ক্রয় করব আমাদের কেমন ক্রয় করার উচিত, সেই বিষয়ে আলোচনা সামনে আসতেছে। তাহলে এবার চলে আসেন শুরু থেকে আমরা কি পাইলাম? কুরবানি আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের মাধ্যমে এর সূচনা শুরু হয়েছিল। আর এই কুরবানি আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতের উপরে এই কুরবানিকে আল্লাহ তাআলা নির্ধারিত আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। আর কুরবানি যে সওয়াব, বলে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি প্রদান করবেন। আর এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এটা হলো সুন্নত। কুরবানির বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির পশু শিং, তার খুর এবং তার লোম সহ উপস্থিত করবেন। এবং এই কুরবানির জন্তুটা জাহান্নামে আপনার আমার একটা প্রতিবন্ধক সৃষ্টি করবেন। সর্বশেষ পুলসিরাতে আল্লাহ তাআলা এই কুরবানির পশুটাকে আমাদের বাহন হিসাবে আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। এই হলো কুরবানির গুরুত্ব এবং তাৎপর্য।
এই পর্যন্ত। এবার আসেন কুরবানি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মাসআলা। কুরবানি মূলত 4 প্রকার।